আজ 5 ডিসেম্বর আর এখন ওই রাত্রি 10টা 10:30টার মতন বাজছে। কলকাতা থেকে ফিরলাম বড় মাসিকে দাহ করে। এই 2025 সালটা আমি জানি না আর কত কিছু দেখাবে, আর কতগুলো মানুষকে কেড়ে নেবে, আর কত কিছু দেখার জন্য অপেক্ষা করে আছে আমি জানি না। মানুষের জীবনে ঝড় আসে, ঝড় কাটিয়ে ওঠে, একটা ভালো দিন আসে। আমার জীবনে ভালো দিনের আশা তো ছেড়ে দিয়েছি, অন্তত খারাপ দিনগুলো আর না আসুক। 2 দিন আগে একটা কন্টেন্ট দিয়েছিলাম কি সব ভালো হবে, ভগবান সবসময় খারাপ করে না। হঠাৎ করে বড় মাসি চলে গেল। অসুস্থ ছিল, কিন্তু এতটাও না যে এত তাড়াতাড়ি মাসিকে চলে যেতে হবে। এই থ্রু আউট এই বছরের প্রথম দিন থেকে আমি অসুস্থ, প্রেগন্যান্সি জার্নিতে অসুস্থ ছিলাম, প্রচণ্ড কষ্ট পেয়েছি থ্রু আউট প্রেগন্যান্সি। তারপরে হঠাৎ করে মিসক্যারেজ, গল ব্লাডার স্টোন অপারেশন, তারপরেই 22 দিনের মাথায়, তার ঠিক কিছুদিনের মাথায় 1 মাসই চলে গেল। তারপর আমার বাবা, তারপর আবার বড় মাসি। আর পারছি না, এতটা সহ্য শক্তি নেই। কি দেখাবো, কি ডকুমেন্ট করব, কি নিজের জীবন শেয়ার করব, কি লাইফ শেয়ার করব। লাইফে কিছু থাকতে হয় মানুষের শেয়ার করার জন্য। আমার কষ্ট দুঃখ ছাড়া কিচ্ছু জীবনে মনে হচ্ছে আর নেই, আর কিছুই নেই যেগুলো আমি কাউকে দেখাতে পারি নিজের দুঃখ কষ্ট ছাড়া। জানি না এই ভিডিওটা আমার পোস্ট করা উচিত কিনা, এই ভিডিওটা আদৌ আমার দেওয়া উচিত কিনা, এটা নিয়ে কথা বলা উচিত কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি আর পারছি না, আর সহ্য হচ্ছে না। এবার এই ভিডিওটা আমাকে শেয়ার করতেই হতো। ওই লুপটা থেকে বেরোতে চাই। সেকেন্ডে বাবার জন্য 2 দিনে 2টো ভিডিও বানিয়েছিলাম, এবারও তাই। আগেও এরকম একটা ঘটনা ঘটেছে, যতবার নতুন করে, শুধু এমন নয় যে আমি আমার ভিডিওর ক্ষেত্রে বলছি, কাজ, চাকরি, বাইরে যাওয়া, নতুন করে যা কিছু শুরু করেছি তার আগেই কিছু না কিছু একটা ঘটেছে। জানি না ভগবান আমার কি পরীক্ষা নিচ্ছে, কেন নিচ্ছে, কার কি ক্ষতি করেছি আমি জানি। হয়তো এরপরে আরও কঠিন সময় আসবে, আমি জানি না, কিন্তু আজকে আমাকে দিতেই হতো, আজকে আমাকে ভিডিওটা দিতেই হবে।